ভারতের সিনিয়র টিমের রোগটা দেখছি এখন এই যুবাদের টিমে মানে আন্ডার 19 টিমের মধ্যে একেবারে প্রবলভাবে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। ওই ইংল্যান্ডের এগেনস্টে প্রথম টেস্টে ভারতের ওই শেষ দিকে যে ভয়ঙ্কর রকমের ব্যাটিং বিপর্যয় হয়েছিল দুই ইনিংসে, মানে সেকেন্ড ইউথ ওয়ানডেতে দেখলাম ইংল্যান্ড আন্ডার 19 টিমের এগেনস্টও এই ভারতের যুবাদের টিমের মানে ভারতের আন্ডার 19 টিমেরও ওই শেষ দিকে ওই রকমই একটা ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন তাদের হতে হলো, আর যে কারণে বলতে গেলে ম্যাচটাই তারা হেরে গেল। তো এই সেকেন্ড ইউথ ওয়ানডেতে ইংল্যান্ড আন্ডার 19 টিমের ক্যাপ্টেন টস জিতে আগে ভারতের মানে দলকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো ভারতের দুই ওপেনার আয়ুষ মাত্রে আর বৈভব সূর্যবংশী, যারা এর আগের ম্যাচে মানে প্রথম ওয়ানডেতে একটা ফ্লাইং স্টার্ট এনে দিয়েছিলেন দলকে, এদিন কিন্তু তারা সেই কাজটা করতে ব্যর্থ হলেন। মানে ইনিংসের একদম প্রথম বৈধ ডেলিভারিতেই আয়ুষ মাত্রে নিজের উইকেটটা খুইয়ে বসেন, কোনো রানের খাতায় তিনি খুলতে পারেননি। আর এরপর বৈভব সূর্যবংশী আর ওই বিহান মালহোত্রার মধ্যে সেকেন্ড উইকেটে একটা 67 রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে ওঠে। বৈভব সূর্যবংশী আগের দিনের মতো অতটা বিধ্বংসী না হলেও তারপরেও কিন্তু তিনি অ্যাটাক করেই আর কি ইনিংসটা মানে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এই দুই ব্যাটারের হাত ধরে। মানে প্রথম 10 ওভারে মানে পাওয়ার প্লেতে মানে ভারতের আন্ডার 19 টিমের স্কোরটা হয়ে যায় 1 উইকেটে 65, কিন্তু এরপরেই বলতে গেলে একটা ছন্দপতন ঘটলো। ওই বৈভব সূর্যবংশী একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা খুইয়ে বসেন, 45 রান তিনি করেছেন। আর এরপর ওই মানে থার্ড উইকেটে একটা পার্টনারশিপ আবার গড়ে উঠলো 50 রানে। মানে তখন বেশ ভালো মতোই এগোচ্ছিল ভারতের মানে স্কোরটা, কিন্তু মানে 119 রানের মাথায় থার্ড উইকেট চলে যায় ইন্ডিয়ান আন্ডার 19 টিমের। বিহান মালহোত্রা তখনও কিন্তু তিনি ক্রিজে ছিলেন। এরপর ওই মানে ফোর্থ উইকেটে এই বিহান মালহোত্রা আর এর আগের ম্যাচে যিনি ভারতকে আর কি জয়ের লাইনটা ক্রস করে দিয়েছিলেন ওই বাঙালি অভিজ্ঞান কুণ্ডু, এদের মধ্যে একটা 44 রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে ওঠে। মানে অভিজ্ঞান কুণ্ডু তো মানে ওই আগের ম্যাচের রিদিমটাই ক্যারি করছিলেন, চমৎকার ব্যাটিং করছিলেন, 4টা বাউন্ডারিও মেরে ফেলেছিলেন, 32টা রান করেও ফেলেছিলেন। কিন্তু এরপর ছন্দপতনটা ঘটলো ওই বিহান মালহোত্রা 49 রানের মাথায় গিয়ে নিজের উইকেটটা খুইয়ে বসেন। মানে খুবই আনফর্চুনেটলি 1 রানের জন্য তিনি সেঞ্চুরিটা পেলেন না, ভারতের স্কোরটা হয়ে গেল 4 উইকেটে 163। আর এর ঠিক 1 ওভার পরেই ওই ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া অভিজ্ঞান কুণ্ডু তিনিও কিন্তু 32 রান করেই নিজের উইকেটটা খুইয়ে বসেন। 5 উইকেটে 171 হয়ে যায় ভারতের আন্ডার 19 টিমের স্কোরটা। বেশ কিছুটা তখন চাপে পড়ে গেছিলো, কিন্তু এরপর ষষ্ঠ উইকেটে ওই আগের ম্যাচে ওই অভিজ্ঞান কুণ্ডুকে যিনি সাপোর্ট দিয়েছিলেন ওই রাহুল কুমার আর সাথে ব্যাটিং করতে নামা কনিষ্ক চৌহানের মধ্যে একটা 78 রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে ওঠে। এই দুই ব্যাটারের সৌজন্যে ভারতের আন্ডার 19 টিমের স্কোরটা অলমোস্ট ওই 250 রানের কাছাকাছি পৌঁছে যায়। দুজনেই কিছু চমৎকার শটস খেলেছেন, কিন্তু বিপত্তিটা ঘটে গেল ওই রাহুল কুমার যখন 47 রান করে নিজের উইকেটটা খুইয়ে ফেললেন। এরপরও ওই কনিষ্ক চৌহান তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ কিন্তু ভারতের ইনিংসটাকে তিনি ভালো মতোই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এরপর একটা 23 রানের জুটি গড়ে উঠলো। মানে কনিষ্ক চৌহান যখন আউট হয়ে গেলেন খুবই আনফর্চুনেটলি তিনিও হাফ সেঞ্চুরির কাছাকাছি গিয়েও সেটা কমপ্লিট করতে পারেনি। 45 রান করে তিনি যখন আউট হয়ে গেলেন ভারতের স্কোরটা ওই জায়গায় 7 উইকেটে 272 হয়ে গেছিলো। কিন্তু এরপরই মানে ইন্ডিয়ান আন্ডার 19 টিম ওই শেষ দিকে একটা ভয়ঙ্কর রকমের ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়। শেষ 4 ব্যাটারের থেকে কোনো রকম ন্যূনতম কন্ট্রিবিউশনটাও আসেনি। তো যার ফলে ওই কনিষ্ক চৌহানের উইকেটটা চলে যাওয়ার আগে পর্যন্ত ভারতের আন্ডার 19 টিমের স্কোরটা ছিল 6 উইকেটে 272। অল অফ আ সাডেন তারা অল আউট হয়ে গেল তারপরে ঠিক 2.5 ওভারের মধ্যেই ওই 290 রানে। মানে হিসাব মতো তখনও কিন্তু ইনিংসের একটা ওভার বাকি ছিল, 49 ওভারই ভারতের যুবাদের ইনিংসটা শেষ হয়ে গেল ওই মাত্র 290 রানে। তারপরেও একটা বেশ ফাইটিং টোটালি তারা তুলেছিল। তো এই 291 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে ইংল্যান্ডের আন্ডার 19 টিমের শুরুটাও কিন্তু একেবারেই ভালো হয়নি। সেকেন্ড ওভারেই তাদের ওপেনিং জুটিটা ভেঙে দেয় আমাদের বাংলারই ছেলে ওই যুধাজিৎ গুহ। 7 রানে প্রথম উইকেট চলে যাওয়ার পর এরপর সেকেন্ড উইকেটে ইংল্যান্ডের আন্ডার 19 টিমেরও একটা 39 রানের পার্টনারশিপ গড়ে ওঠে, কিন্তু ওই পাওয়ার প্লের একদম লাস্ট ওভারে গিয়ে তারা এই মানে জুটিটাও ওই জায়গায় ভেঙে যায়। আর এরপর পাওয়ার প্লে শেষ হতে না হতেই ইংল্যান্ডের আন্ডার 19 টিম আরও একটা উইকেট খুইয়ে তাদের স্কোরটা হয়ে যায় 3 উইকেটে 47। প্রবল চাপের মধ্যে তখন পড়ে যায়। কিন্তু এরপর ওই আগের ম্যাচে মানে ইংল্যান্ডের ইনিংসকে যিনি টেনেছিলেন ওই অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে রকি ফ্লিনটফ আর তাদের টিমের ক্যাপ্টেন থমাস রিউয়ের মধ্যে একটা 123 রানের ফাইট ব্যাক পার্টনারশিপ গড়ে ওঠে। এই জুটিটার উপর ভর করে ইংল্যান্ডের আন্ডার 19 টিম ম্যাচে বেশ ভালো মতো কাম ব্যাক করলো। ওই জায়গায় মানে রকি ফ্লিনটফ তিনি 39 রানের এদিনও একটা বেশ সাপোর্টিভ রোল প্লে করেছেন। আর অপরদিকে থমাস রিউ যিনি এই টিমের ক্যাপ্টেন তিনি মূলত বলতে গেলে কাউন্টার অ্যাটাকগুলো করে যাচ্ছিলেন ভারতের বোলারদের এগেনস্টে। তিনি একটা চমৎকার ইনিংস খেলেছেন 131 রানের, একবারে অলমোস্ট ম্যাচ উইনিং একটা ইনিংসই খেলেছেন বলা যায়। কিন্তু এই জুটিটা যখন ভেঙেছিল ওই 170 রানের মাথায় তখন ওই মানে রকি ফ্লিনটফ নিজের উইকেটটা খুইয়ে এসেছিলেন ঠিকই, কিন্তু এরপর এই থমাস রিউ তিনি এতটাই অ্যাটাকিং মোডে ব্যাটিং করছিলেন মানে তার পরের ব্যাটারকে সঙ্গে নিয়ে তিনি আবারও একটা 60 রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। কিন্তু এই 60 রানের মধ্যে তারই একার কন্ট্রিবিউশন 47 রানে। তো 230 রানের মাথায় ইংল্যান্ডের আন্ডার 19 টিম পঞ্চম উইকেটটা খুইয়েছিল। থমাস রিউ তার আগে ওই 131 রানের ওই ফ্যান্টাস্টিক ইনিংসটা তিনি গড়ে দিয়ে গেছিলেন। এরপর 234 রানে আমার মনে আছে ওই 6 উইকেট চলে গেছিলো ইংল্যান্ডের আন্ডার 19 টিমের। এরপর 254 রানের মাথায় 7টা উইকেট, তার ঠিক পরেই 8 নম্বর উইকেটটা চলে গেছিলো ইংল্যান্ডের আন্ডার 19 টিমের। তখনও তাদের জয়ের জন্য 37 রান বাকি, হাতে মাত্র 2 উইকেট। তখন মনেই হচ্ছিল যে ইন্ডিয়ান আন্ডার 19 টিমের এই ম্যাচ জয়টা জাস্ট সময়ের অপেক্ষা। কিন্তু এরপর আমাদের সবাইকে চমকে দিয়ে ওই নবম উইকেটে একটা পার্টনারশিপ গড়ে উঠলো 25 রানের, যেখানে ওই 254 8 থেকে ইংল্যান্ডের আন্ডার 19 টিমের স্কোরটা পৌঁছে গেল 279-তে।
তারপরে ওই জায়গায় যখন মানে ওই লাস্টের পার্টনারশিপটা যখন ভেঙে গেল, তখনও ইংল্যান্ডের আন্ডার 19 টিমের স্কোরটা 279-তে নয়, জয়ের জন্য তখনও তাদের 12টা রান প্রয়োজন, হাতে তখন বল ছিল পর্যাপ্ত, কিন্তু উইকেট তো পড়ে গেছিলো আর একটা মাত্র উইকেটই বেঁচে ছিল। কিন্তু ওই জায়গাতেও তারা লড়াইটা চালিয়ে গেলো একদম শেষ পর্যন্ত। লাস্ট ওভারেও ইংল্যান্ডের আন্ডার 19 টিমের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 7 রান, কিন্তু যেহেতু একটা উইকেট বাকি ছিল সেই কারণে আমরা ভাবছিলাম মানে ইয়োধাজিৎ গুহ যদি লাস্ট ওভারে চমৎকার বোলিং করে উইকেটটা যদি তুলে নেন বা রান আটকেও যদি তিনি দেন, তাহলেই তো ভারতের দলটা ম্যাচটা জিতে যাবে। কিন্তু ওই মাত্র 3 বলের মধ্যেই ওই প্রয়োজনীয় 7টা রান তুলে নেয় ওই ইংল্যান্ডের 2 টেল এন্ডার, যে কাজটা করতে ভারতের মানে টেল এন্ডাররা পুরোপুরি ব্যর্থ হয়েছে। ইংল্যান্ডের টেল এন্ডাররা মানে একদম হারা অবস্থা থেকেই তাদের টিমকে ম্যাচটা জিতিয়ে দিল 3 বল বাকি থাকতে, যার কারণে এই একদম নেল বাইটিং ম্যাচটা 1 উইকেটে ব্যবধানে ভারতের আন্ডার 19 টিমকে হারিয়ে দিল ইংল্যান্ডের যুবারা, মানে ইংল্যান্ডের আন্ডার 19 টিম, যার ফলে এই 5 ম্যাচের ওয়ানডে সিরিজে এখন 1-1 মানে ব্যবধানে আর কি সমতা পুরোপুরি ফিরিয়ে এনেছে। তো এখন খুবই এক্সাইটিং একটা সিরিজ হতে চলেছে, সেটা তো বলাই বাহুল্য। তো বাংলার 2 ছেলে ওই অভিজ্ঞান কুণ্ডু, তিনি একটা বেশ মোটামুটি ইনিংস আর কি খেলেছেন, খুব বড় কন্ট্রিবিউশন হয়তো করতে পারেনি, কিন্তু মানে বেশ একটা সাপোর্টিভ ইনিংসই খেলেছিলেন 32 রানের। অপরদিকে যুধাজিৎ গুহ, তিনি লাস্ট ওভারে আর কি ভারতকে ম্যাচটা জিতিয়ে আসতে হয়তো ব্যর্থ হয়েছেন ঠিকই, কিন্তু তারপরেও 2টা উইকেট তিনি তুলেছেন। আশা করছি বাংলার এই 2 রত্ন পরের ম্যাচে তাদের বেস্ট আউটপুটটা ডেলিভার করে ভারতকে ম্যাচটা জেতাতে সাহায্য করবে। আর এছাড়া অন্যান্য প্লেয়ারদেরকেও অ্যাট দ্য সেম টাইম ভালো পারফরমেন্স করতে হবে ভারতকে এই সিরিজটা জিততে হলে। কি মনে করেন, ভারতের এই যুবারা কি তৃতীয় ওয়ানডে ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে? ইংল্যান্ডের আন্ডার 19 টিমকে হারিয়ে তারা কি এই সিরিজে আবারও লিড নিতে পারবে থার্ড ম্যাচে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।